হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। ভিকটিউন আইটির HTML ট্যাগ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। HTML টিউটোরিয়ালের এই পর্বে আমরা ইউ ট্যাগের কাজ শিখব। প্রথমে আমি এডিটরটাকে ওপেন করে নিচ্ছি এবং ব্রাউজারটিকেও ওপেন করে নিচ্ছি এবং ব্রাউজারটিতে আমার HTML ফাইলটিকে আমি রান করেছি। সাধারণভাবে বলতে গেলে ইউ ট্যাগ কোনো লেখাকে আন্ডারলাইন করার জন্য ইউজ করা হয়। অন্যভাবে ইউ ট্যাগ এমন কিছু টেক্সট উপস্থাপন করে যা সাধারণ টেক্সট থেকে আলাদাভাবে স্টাইল করা থাকে, যেমন ভুল বানানযুক্ত শব্দ বা চাইনিজ টেক্সটে সঠিক নাম। ইউ ট্যাগের ভেতরে থাকা কন্টেন্ট সাধারণত একটি আন্ডারলাইন দিয়ে প্রদর্শিত হয়। এখন আমরা প্র্যাকটিক্যালি ইউ ট্যাগের কাজটুকু দেখার জন্য আমাদের এডিটরে একটি প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি এবং এর ভিতরে কিছু টেক্সট লিখছি। দিস ইজ সাম underlined text, save এবং রিলোড। প্যারাগ্রাফটি শো করছে। এখন আমরা যদি এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে যে কোনো জায়গায় ইউ ট্যাগ ইউজ করি এবং এখানে ক্লোজ করে দিলাম, ওকে, সেভ করে নিলাম, রিলোড। এখন এখানে নোটিস করুন আমরা যে টেক্সটটুকুতে ইউ ট্যাগ ইউজ করেছি সেইটুকু কিন্তু এখানে আন্ডারলাইন হয়ে গেছে। আমরা যদি ইউ ট্যাগটিকে প্যারাগ্রাফের বাইরে নিয়ে আসি, কপি করে পেস্ট, সেভ করে নিলাম এবং রিলোড, তাহলে কিন্তু সেম কাজটি হচ্ছে। অর্থাৎ HTML ডকুমেন্টের বডির ভিতরে আপনি যে কোনো জায়গায় ইউ ট্যাগ ইউজ করতে পারবেন। এখন আমরা যদি এই সেম কাজটিকে ইউ ট্যাগ ইউজ না করে করতে চাই তাহলে সেটিও আমরা করতে পারবো। এর জন্য আমি এটুকু ডিলিট করে দিচ্ছি এবং এখানে পি ট্যাগের ভিতরে কিছু টেক্সট লিখে নেব যেগুলোকে আমরা আন্ডারলাইন করতে চাই। ফর এক্সাম্পল আমি লিখছি দিস টেক্সট ইজ আন্ডারলাইনড, সেভ করে নিলাম এবং রিলোড। সিম্পল প্যারাগ্রাফটি এখানে শো করছে। এখন এই টেক্সটটুকুকে আন্ডারলাইন করার জন্য আমরা হেড ট্যাগের ভেতরে টাইটেল ট্যাগের নিচে চলে যাব এবং এখানে একটি স্টাইল ট্যাগ নিব। এখন পি ট্যাগ সিলেক্ট করে এখানে লিখব টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। এখন যদি আমরা আমাদের HTML ডকুমেন্টটিকে সেভ করে ব্রাউজারে এসে রিলোড করি তাহলে দেখুন আমাদের টেক্সটের নিচে কিন্তু আন্ডারলাইন চলে আসছে। এখন আমরা ইচ্ছে করলে টেক্সট ডেকোরেশনটাকে একটু মডিফাই করতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে দিচ্ছি ড্যাশড, সেভ করে নিলাম এবং রিলোড। এখন আমাদের আন্ডারলাইনের স্টাইলটা কিন্তু ড্যাশ ড্যাশ হয়ে গেছে। এখানে যদি ওয়েবি ইউজ করি, ওয়েবি, সেভ করে নিলাম এবং রিলোড, তাহলে এই আন্ডারলাইনটা ওয়েবি আকারের অর্থাৎ ঢেউয়ের মতো হয়ে গেছে। সিমিলারলি আমরা এই আন্ডারলাইনটিতে কালার অ্যাপ্লাই করতে পারি। যেমন আমি এখানে লিখলাম মেরুন, সেভ করে নিলাম এবং রিলোড, আমাদের আন্ডারলাইন কালারটিও কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। সো ফ্রেন্ডস, এভাবেই আপনার HTML এবং বেসিক কিছু CSS ইউজ করে যে কোনো ধরনের আন্ডারলাইন তৈরি করতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কোথাও যদি বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে সেটি আমাকে কমেন্ট বক্সে জানান। এবং HTML রিলেটেড পরবর্তী টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।